বলে আমরাও কাঁদি। কেন কাঁদি? কান্নাটা কেন বেরোয়? বলে কোনো ভালোবাসার ব্যক্তি মরে গেলে কাঁদে, কোনো কিছু লস হয়ে গেলে কাঁদে, চুরি হয়ে গেলে কাঁদে, ভেঙে গেলে কাঁদে। বললেন না, আসল কারণটা হচ্ছে যখনই মায়া আমাদেরকে গ্রাস করে তখনই জীব চিৎকার করে কাঁদে। ভালো করে লক্ষ্য করে দেখো, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানের কাছে দেবর্ষি নারদ এসে বলছে, প্রভু তোমার মায়া নাকি বিরাট ব্যাপার, মম মায়া দুরাত্ময়া, তা তোমার মায়া কিরকম আমাকে একটু দেখাতে হবে। ভগবান বললেন, মায়া তোমাকে অন্য সময় দেখাবো, এখন আমার একটু বেড়াতে ইচ্ছে হচ্ছে, তুমি কি আমার সঙ্গে যাবে? তা বললো, চলো ঠিক আছে, কোনো না কোনো একদিন তোমার মায়া কিরকম তুমি আমাকে দেখাবে, আমি দেখবো। এই বলে ভগবানের সঙ্গে রথে চেপে দেবর্ষি নারদ বেড়াতে বেরিয়েছে। কিছু দূর গিয়ে একটা জঙ্গলে প্রবেশ করেছে, জঙ্গল পার হয়ে একটা গ্রামে চলে গেছে। আর গ্রামে গিয়েই ভগবান বললেন, নারদ আমার খুব পিপাসা পেয়েছে, খুব তৃষ্ণা পেয়েছে, একটু জল নিয়ে এসো তো। নারদ মুনি বললেন, প্রভু এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি জল এনে দিচ্ছি। বললেন, তাহলে আমি এখানে বসছি, তুমি আমার জন্য জলটা নিয়ে এসো। দেবর্ষি নারদ একটা পাত্র নিয়ে ছুটছে, ভগবানের জন্য জল আনবে। একটা গ্রামের ভেতরে ঢুকে গেছে। ওমা, গ্রামে ঢুকেই নারদ মুনি অবাক হয়ে গেছে, এ কি এত সুন্দর গ্রাম, হ্যাঁ কি সুন্দর গ্রাম, এরকম গ্রাম তো কোনোদিন দেখিনি। কিছু দূর যেতে না যেতেই দেখছে একটা কুয়ো আছে, আর কুয়োর মধ্যে অনেকগুলো রমণী, অনেকগুলো সুন্দরী নারী, তারা জল ভরতে এসেছে। এখন দড়ি করে কলসি করে জল তুলছে কুয়ো থেকে। নারদ মুনি গ্লাসটা নিয়ে গিয়ে বলছেন, একটু জল দেন তো। আর অমনি রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ যেই বলেছে একটু জল দেন তো, সঙ্গে সঙ্গে সুন্দরী নারী তার ঘোমটাটা খুলে দেবর্ষি নারদের দিকে তাকিয়েছে। আর নারদের দিকে যেই তাকিয়েছে, হরি বল, যেই দেবর্ষি নারদের দিকে তাকিয়েছে, নারদ মুনি সঙ্গে সঙ্গে তার দিকে তাকিয়ে অভিভূত হয়ে গেছে। তার দিকে তাকিয়ে ভুলে গেছে, খুব ভালো লেগেছে। বললেন, আমি তোমাকে বিবাহ করতে চাই। বললেন, আমি তো আমার মালিক নই, আমার বাবা আমার মালিক, আমার বাবা আমার মালিক, আপনি আমার বাবার কাছে চলুন। দেবর্ষি নারদ চলে এলেন তার বাবার কাছে, এসে বললেন, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, আমি নারদ। যেই বলেছে আপনি নারদ, তাহলে নারদের মতো ব্যক্তিকে আমি তো না বলতে পারবো না। ঠিক আছে, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিলাম। বিয়ে হয়ে গেল। কয়েক বছর পরে একটা ছেলে হলো, তার কয়েক বছর পরে একটা মেয়ে হলো। এইবার বাবা দেবর্ষি নারদের শ্বশুর মশাই মারা গেল। এখন শ্বশুর মশাই ছিল রাজা, রাজার কোনো ছেলে ছিল না, একটাই মাত্র মেয়ে আর জামাই। তাহলে রাজা যখন মরে গেল, দেবর্ষি নারদকে করে দিলেন রাজা। দেবর্ষি নারদ রাজা হয়ে গেলেন। কিন্তু রাজা হয়ে গেল, তিনি তো আর যুদ্ধ কিছু জানে না, তিনি তো সাধু মানুষ। এখন অন্য রাজ্যের রাজা এসে এই রাজ্যটাকে আক্রমণ করছে, যুদ্ধ হচ্ছে, মারপিট চলছে। দেবর্ষি নারদ তো আর বউ বাচ্চাদেরকে নিয়ে আর ছুটে পালিয়ে যাচ্ছে। ছুটতে 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 রাত্রি ভোর হয়ে গেছে, সকাল হয়ে গেছে। দেখছে একটা বিরাট বড় নদী, নদী পেরিয়ে চলে যেতে হবে। স্ত্রীকে বলছে, দাঁড়াও, এই নদীটা আমরা পেরোবো, একটা নৌকা, একটা মাঝি দরকার। দেখলেন দূরে একজন মাঝি দাঁড়িয়ে আছে। মাঝিকে ডেকে দেবর্ষি নারদ তার স্ত্রী পুত্রকে নৌকোতে তুলে আর যাচ্ছেন নৌকো করে। নৌকো যেতে 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 মাঝ গঙ্গায়, একবারে মাঝ নদীতে এসে নৌকোটা ডুবে যাচ্ছে। এখন নৌকো ডুবে যাচ্ছে, স্ত্রী ডুবে যাচ্ছে, বাচ্চা ছেলে মেয়ে সব ডুবে যাচ্ছে। নারদ মুনি কোন রকমে সাঁতার জানে, তিনি একবার বউকে বাঁচাতে যাচ্ছে। যখন ছেলে বলছে বাবা, তখন বাবা ছেলেকে বাঁচাতে যাচ্ছে। কখনো মেয়ে বলছে বাবা আমাকে বাঁচাও, মেয়েকে বাঁচাতে যাবে না স্ত্রীকে বাঁচাবে। এই চিন্তা করতে করতে হরি বল, তিনজন ডুবে মারা গেল। দেবর্ষি নারদ নদীর ওপারে এসে চোখের সামনে দেখছে তার বউ বাচ্চা সব ডুবে যাচ্ছে, সব ডুবে হরিবোল হয়ে গেল। মাথা চাপড়ে দেবর্ষি নারদ কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে, হে ভগবান, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল, আমার স্ত্রী মরে গেল, আমার ছেলে মরে গেল,
আমার পুত্র মরে গেল, হায় 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 আমি কি করলাম। আর যেই তিনি কাঁদছে অমনি পরমেশ্বর ভগবান হরি নারদের মাথায় হাত দিয়ে বলছে, নারদ জল কি হলো? তুমি আমাকে বসিয়ে এলে, জল চাইলাম, 1 ঘন্টা হয়ে গেল, তুমি এখনো জল নিয়ে এলে না। নারদ মুনি বললেন 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, 1 ঘন্টায় আমার বাচ্চা হলো, আমার মেয়ে হলো, আমি তাদের বাবা হলাম। ভগবান বলে, হ্যাঁ 1 ঘন্টায় তো তুমি এসেছো। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। বললেন আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, বলে ওগুলো সব হচ্ছে আমার মায়া। মায়া মানে কি? মা মানে জো, মা মানে যেটা, ইয়া মানে নেহি, যেটা নেই, যেটা তোমার নয় তুমি সেটাকে বলছো আমার। এই জগৎ সংসার হচ্ছে মায়া, মায়া মেতান তারান্তিতে। ভগবান বললেন এই মায়াকে অতিক্রম করা, আমি যদি কৃপা না করি জগতে আমার মায়া কেউ অতিক্রম করতে পারে না। আমরা মায়েরা বাবারা ভাবি সন্তান বলে পিতা মাতা ভগবান, বাবা মার জন্য আমি হয়েছি। একটু ভালো করে ভেবে দেখুন, আমি বাবা মার বিরুদ্ধে বলছি না, কিন্তু বাবা ঠাকুর মার বাবার ভূমিকা কতটা। বাবা দিল বিন্দু, মায়ের রক্ত আর বিন্দুতে মিলে কি হলো, একটা শিশুর জন্ম হলো পেটের মধ্যে। শিশুটার মাথা কে তৈরি করছে? তার মা। আপনার বাচ্চার মাথা আপনি তৈরি করেন, আপনার বাচ্চার শরীরের মধ্যে হাড় আপনি তৈরি করেন, আপনি আপনার বাচ্চাকে বাঁচিয়ে রাখেন? আদৌ নয়। তাহলে পেটের মধ্যে হাজার হাজার সন্তান মায়ের গর্ভে কি করে মারা যাচ্ছে? তা যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি বাচ্চাটাকে বাঁচান। এমন অনেক শিশু হয় জন্মের পরেই অন্ধ হয়ে যাচ্ছে। তাহলে মা বাবাই যদি ভগবান, তাহলে অন্ধ ছেলেটা পেটের ভেতরে তার চোখটাকে তৈরি করুন। ছেলে পেটের মধ্যে হওয়ার আগেই হরি বল নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আপনি ওই বাচ্চাটাকে বাঁচান। আপনার যদি এত ক্ষমতা, আপনি তো মা, আপনার ভূমিকা কতটা না, আপনি শুধু গর্ভটাকে ধার দিয়েছেন, আপনার গর্ভটাকে ভাড়াই দিয়েছেন, ভাড়াতে। বাবা দিয়েছে বিন্দু আর মা দিয়েছে রক্ত। রাধে রাধে। আর ভগবান কি দিয়েছে? ও যে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, পিতার মস্তকে। রাধে রাধে। আমি আগে আমার মায়ের কাছে ছিলাম না, আগে বাবার কাছে ছিলাম, আগে বাবার কাছে ছিলাম। এখানে বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরে, মাতৃ জঠরেতে। আমার কথাটা ভালো করে ভেবে দেখুন ভক্তিমতী মায়েরা, আপনার পেটের ভেতরে আপনার গর্ভের মধ্যে কি বাচ্চা আছে, বাচ্চাটার হাত যদি না থাকে আপনি তৈরি করতে পারবেন না। আপনার বাচ্চার যদি কানটা তৈরি না হয় আপনি তৈরি করতে পারবেন না। আপনি শুধু আপনার গর্ভটাকে, এই গর্ভটাকে, এই ঘরটাকে আপনি ভাড়াতে দিয়েছেন। তাহলে বাবার কাছে কি পেয়েছি না 4, আর মায়ের কাছে কি পেয়েছি 4। বাবার 4, মায়ের 4, আর ভগবানের 10। বিন্দু রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করেছো এই মাতৃ জঠরেতে। সেথায় রজে আর বীর্যে মিশে একটা শ্যাওলাকারে নিরাকারে আকার ধরেছো। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছো। এ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ দেহের হিসাব দেখ, দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর মিলে শহর টানা দিয়ে 3 গুণে।
গড়েছে তিন কারিগর তিন কারিগর তিন কারিগর। এই দেহটাকে তৈরি করতে তিনজনের লেগেছে। আর সেই তিন কারিগর, তিনজন ইঞ্জিনিয়ারকে, যে তিনটে ইঞ্জিনিয়ার মিলে এই দেহটাকে তৈরি করেছে, সেই তিনটে ইঞ্জিনিয়ারকে মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর, মা বাবা ঈশ্বর। গড়েছে তিন কারিগর মিলে শহর, টানা দিয়ে তিন গুণে। তাহলে মায়েরা এবার হিসেবটা দেখুন। দেখুন এখানে কীর্তন হচ্ছে কমিটির দাদা ভাইয়েরা, যারা কমিটিতে আছেন তারা কীর্তনের পরে একটা হিসেব করবে। দেখবে কত টাকা খরচা হলো, কত টাকা জমা হলো, কিংবা কত টাকা ক্ষতিপূরণ লাগবে, এর একটা হিসেব করা হবে। তাহলে দেহটার একটা হিসেব, বাবার কাছে 4, মায়ের কাছে 4, আর ভগবানের কাছে 10। কত হয় মা? 18। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদ মুনি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীদাম, কণ্ঠেতে শ্রী কানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিগুলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসি লয়ে চন্দ্রকলা, কুজ্জদ্বারে বসি আছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পাই, 18 প্রকাম তত্ত্ব শোনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। প্রথম মাসে ছিল তবে শুক্র শনিতময়, 2 মাসে খড়কুড়া অস্থির উদয়। 2 মাসের খড়কুড়া অস্থির উদয়, 2 মাসের খড়কুড়া অস্থির উদয়। আমার 3তে তৃতীয় মস্তক জন্মায়, 4 মাসে তৈরি হলো হস্তপদ প্রায়। গড়েছে 3 কারিগর মিলে শহর, টানা দিয়ে 3 গুণে। এই ভগবান বললেন, দেবর্ষি তোমাকে জল আনতে পাঠিয়েছিলাম। হরি বলে রাধে। শ্রদ্ধেয় ভগবত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের কাছে জানাই আমার শতকোটি ধন্যবাদ। অঞ্জলি দি ভজন এবং নাচ গান শুনিয়া, চৈতালি দি ভজন এবং নাচ গান শুনিয়া সন্তুষ্ট করিয়া 10-20 টাকা পুরস্কার করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, ভগবান বললেন তোমাকে জল আনতে পাঠিয়েছিলাম। জল আনতে গিয়ে এর মধ্যে তোমার বিয়ে হয়ে গেল, সংসার হয়ে গেল, এখন তুমি হাই হাই করে কাঁদছো। এটাই হচ্ছে আমার মায়া। তুমি কিছুক্ষণ আগে আমাকে বলছিলে যে ভগবান তোমার মায়া কি রকম দেখবো, তোমাকে মায়া দেখিয়ে দিলাম। ভালো করে ভেবে দেখুন বাবা ঠাকুর। তাহলে আজকে মা গান্ধারী কাঁদছে, চিৎকার করে বলছে, চিৎকার করছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন,
একবার ফিরে আয় বাবা, একেবারে ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে 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 একবার ফিরে আয় বাবা। ওরে দুর্যোধন, আমাকে একবার মা বলে ডাক, একবার মা বলে আমার গলাটা জড়িয়ে ধরে আমাকে চিৎকার করে বাবা। আর অমনি পেছন থেকে ভগবান বলে উঠলেন মা। যেই ভগবান মা বলেছেন, গান্ধারী দেবী চমকে উঠলেন, কে? কে তুমি? কে আমাকে মা বলে ডাকলে? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? ভগবান বললেন মাগো, এই হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যাবে না, হ্যালোজিনের আলোতে আমাকে দেখা যাবে না, টিউবলাইটের আলোতে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান না তুমাং সত্যসে দ্রষ্টু মানে নৈব সচক্ষুষা দিব্যং দদামি তে চক্ষু পশ্যমে যোগ মহেশ্বরম। আমাকে দেখতে গেলে দিব্য নয়নের প্রয়োজন। এই দেখো মা আমি কে। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারী চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ও দেখে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। আর যেই গান্ধারী ভগবান কৃষ্ণকে দেখেছে অমনি আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে, আমার বংশে বাতি দিতে তুমি কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশ ধ্বংস করে দিয়েছে। তাই কৃষ্ণ রে, আজ শতপুত্র হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে দিচ্ছি অভিশাপ। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছেন ভগবান বললেন মাগো তুমি চিন্তা করো না মা, তুমি চিন্তা করো না, তুমি যে অভিশাপ দিয়েছো আমি সেই অভিশাপ মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি, একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। আজ থেকে 18 দিন আগের কথা মনে করে দেখো, যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল। দুর্যোধন তার মায়ের পায়ে হাতটা দিয়ে বলছে, মা আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো, আমাকে আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি।
তখন মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিল, হাতটা সরিয়ে নিয়ে বলছে, শোন বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিব কুর্বত সঞ্জয়। যে যুদ্ধে তুই যাচ্ছিস এটা ধর্মযুদ্ধ, এটা কার্গিল যুদ্ধ নয়, এটা পানিপথের যুদ্ধ নয়, এটা ভারত পাকিস্তান যুদ্ধ নয়, এটা ভারত চীনের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না যে তুই হারবি না তুই জিতবি। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে বলছি, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি 18 দিন আগে তোমার ছেলে দুর্যোধনকে বললে, আর আজকে তুমি আমাকে রাত্রিবেলায় দাঁড়িয়ে অভিশাপ দিলে, মা আমার বংশ ধ্বংস হয়ে যাবে। তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, এখন আমি আসি মা। এই বলে ভগবান এক পা দুপা করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ভগবান এদিক থেকে আসছে আর এদিক থেকে অর্জুন আসছে, এদিক থেকে অর্জুন আসছে ভগবানের সঙ্গে দেখা করবে বলে, আর এদিক থেকে ভগবান কৃষ্ণ আসছে। অর্জুন যাচ্ছে ভগবানের নাম গাইতে গাইতে, আজ চলিতে চলিতে পথে বলি হা গোবিন্দ বলি ডাকে, আজি চলে যায় বলি কথা তুমি দিনের দয়াল হরি হে, ওগো কথা তুমি দিনের দয়াল হরি, বলো কথা তুমি দিনের দয়াল হরি হে, কথা তুমি দিনের দয়াল হরি। অর্জুন এদিক থেকে যাচ্ছে, ভগবান এদিক থেকে আসছে। অর্জুন নাম গাইতে গাইতে যাচ্ছে। এমন সময় অর্জুন ভগবানের কাছে দাঁড়িয়ে ভগবানের মুখের দিকে তাকিয়ে বলছে, বলি বলো বলো তোমার কি হয়েছে, 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 খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, বলো বলো তোমার কি হয়েছে, খুলে বলো আমার কাছে, 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 বলো বলো তোমার কি হয়েছে, গো হেন কালে অর্জুন এসে দাঁড়ায় গো, হেন কালে
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অর্জুন ভগবানের দিকে তাকিয়ে বলছে তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? নীল পদ্মের মতো তোমার বদন শুকিয়ে গেছে কেন? ভগবান বললেন অর্জুন, তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। তোমার জেঠিমা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার যদু বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে অর্জুন হেসে ফেলেছে। অর্জুন হেসে ফেলেছে। মা কেন হাসলেন আপনারা বলবেন? হাসবার কারণটা কি? অর্জুন হাসলেন আর হেসে বলছে, কৃষ্ণ আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। কেন? বলে অভিশাপ সব সময় সত্যি হয় না, এই অভিশাপ সত্যি হবে না। ভগবান বললেন এ কথা তুমি কেন বলছো অর্জুন? অর্জুন বললেন আমি তোমার সঙ্গে চ্যালেঞ্জ করে বলছি, অভিশাপ সত্যি হয় না সব সময়। কারণ বলে মা গঙ্গা দেবী কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে পিতামা ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে আছে, হাজার হাজার তীরের বিছানায়, আর সেই সরসজ্জায় শুয়ে ভীষ্মদেব যন্ত্রণা পাচ্ছে। আর মা গঙ্গা দেবী অর্জুনকে দেখে বলছে, ওরে অর্জুন, তুই আমার সামনে আমার ছেলেকে তীরবিদ্ধ করেছিস। একজন মায়ের কাছে তার সন্তানকে তুই আঘাত করেছিস। আমি পতিত পাবনী গঙ্গা, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোকেও মরতে হবে, একদিন তোর ছেলের হাতে তুই মরবি। মা গঙ্গা দেবী অর্জুনকে অভিশাপ দিচ্ছেন, অর্জুনের মৃত্যু নাকি তার ছেলের হাতে হবে। এই কথাটা অর্জুন ভগবানকে বলছে। এবার বলো তো কৃষ্ণ, তুমি বলো কৃষ্ণ, মা গঙ্গা যে আমাকে অভিশাপ দিল, এই অভিশাপটা কি সত্যি হলো? অভিশাপটা কি সত্যি হলো? আমার ছেলেই তো নেই, আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে যে আমাকে মারবে, আমার ছেলেরাই কেউ বেঁচে নেই, তাহলে মা গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? অন্তর্যামী ভগবান বললেন, আচ্ছা 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 আচ্ছা, সব কাজ পরে করবো, আগে অর্জুন তোমার অহংকারটাকে চূর্ণ করবো, আগে তোমার দর্পটাকে আগে চূর্ণ করতে হবে। রাধে রাধে। দর্পহারি মধুসূদন কারো দর্প রাখে না বাবা, বললেন আগে তোমার অহংকারটাকে চূর্ণ করবো। তাই ভগবান কথাটা ঘুরিয়ে দিলেন, আর কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে এগুলো বাদ দাও, এসব কথা বাদ দাও অর্জুন। আচ্ছা তোমার দাদা যে যুধিষ্ঠির, তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছে, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায় আছে? অশ্বমেধ যজ্ঞের মানে যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে। ঘোড়াটা যে রাজ্যের, যে জেলার উপর দিয়ে, যে রাজ্যের উপর দিয়ে ছুটে যাবে, সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। আর কোন রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ হবে, আর যুদ্ধে যিনি জিতবে রাজ্যটা তার হয়ে যাবে। তাই তোমার দাদার যে যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, ঘোড়াটা ছুটতে ছুটতে এখন কোন রাজ্যে পৌঁছেছে, এই প্রশ্ন করতেই অর্জুন বলে উঠলেন, কিছুক্ষণ আগে একজন খবর দিয়ে গেল আমাদের ঘোড়া নাকি মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুর রাজ্যের ওপর দিয়ে, মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রু বাহন নাম, বব্রু বাহন নাম, অগ বব্রু বাহন নাম। মণিপুরে ছিল রাজা, বব্রু বাহনের নাম, বব্রু বাহনের নাম।
আস্তে মণিপুর রাজ্যের রাজার নাম বব্রুবাহন, আর সেই বব্রুবাহন অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে ধরেছে। ধর্মে কর্মে ছিল